এরকম আছে না? যারা মনে করতেছেন আব্বা যান, ওইটাকে মনে করা হিংসা, নাকি বলেন? আমাদের তো না, আটরশির, তাই না? এটাকে বলা হয় কি? হিংসা। এই হিংসা কি হয়? এই মিথ্যা, এই হিংসা কোন মুমিনের মধ্যে থাকতে পারে না। থাকতে পারে না? কোন মুসলমানের মধ্যে থাকতে পারে? কেননা এটা রিয়াজুল জান্নাহ, জান্নাতে বাগান। আল্লাহ এবং আল্লাহ রাসূলের মনোনীত জায়গার নাম হলো রিয়াজুল জান্নাহ, জান্নাতে বাগান। এই জায়গায় যারা আসতে পারবে না, দূরে থাকবে, তাদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলেছে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। হুজুর আপনি জানায় দেন না, ওদের কর্ণের মধ্যে, ওদের চোখের মধ্যে, ওদের মুখের মধ্যে, ওদের কানের মধ্যে খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ সিলমোহর মেরে দিয়েছি। কিয়ামত পর্যন্ত চাইলেও আমি আল্লাহর কোরআন শুনবে, কাজে আসবে না। কোরআন দেখবে, পড়বে, কিন্তু সেটা বুঝে, কোরআন শুনবে, কিন্তু এই আমলটা কাজে আসবে না। কারণ আল্লাহ পাক বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে। আরেকটা বিষয়, সেটা হলো এই রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগানের বাহিরে 60 বছর নফল ইবাদত নয়, ভিতরে। সুবহানাল্লাহ বলেন। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিপক্ষে যায়, তাদেরকে আবু জেহেল বলে। কথা বলেন না? এখন উতবা বলে, সাহেবা বলে, ফেরাউন বলে, হামান বলে, নমরুদ বলে, নাকি বলেন? বিপক্ষে গেলে। আর যারা পক্ষে থেকেও 2 নম্বরই করে, তাদেরকে মুনাফিক বলে। ইন্নাল মুনাফিকুনা, একজন অমুসলিমকে আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু মুনাফিকের মাফ হবে না। চিন্তা করে দেখেন, কোন দিকে থাকবেন আর কোন জায়গায় যাবেন। আসবেন না ঘরে ঘুমাইবেন, এটা আপনার উপরে ডিপেন্ড করে। আমার আল্লাহ বলেছে। কে বলেছে? আল্লাহ। আল্লাহ বলেছে আসেন না। আসলেও সমস্যা নাই, না আসলেও সমস্যা নাই। আমাদের কাজ হলো আজান দেওয়া। আজান দিতে এসেছি আমরা। আমরা বিশ্ব জাকির মঞ্জিল থেকে মহান তাপসের পক্ষ হতে